হিমালয়ের অন্তঃস্থলে সেই সব জায়গা যেখানে সাধারণ মানুষ পা রাখে না, সেখানে রয়েছে এক গোপন উপত্যকা, ভাবরী কুণ্ড। লোককথায় বলে সেখানে পূজিত হন অদৃশ্য দেবী ভাবরী, যিনি নাকি সাধারণ চোখে দেখা দেন না, কিন্তু তার সপ্তম মুখ একবার কারো সামনে ফুটে উঠলে সেই ব্যক্তি আর জীবিত লোকের মাঝে কখনো ফিরে আসে না। এইসব ছিল লোকগাথা, কেউ বিশ্বাস করত, কেউ করত না। কিন্তু রুদ্র নামে এক তরুণ গবেষক হারিয়ে যাওয়া প্রাচীন দেবী পূজার নিদর্শনগুলো খুঁজতে গিয়ে এই উপত্যকার নাম পায়। রুদ্র ছিল সাহসী, কিন্তু তার সাহসী একদিন সর্বনাশের কারণ হতে চলেছিল। ভোরের আলোর নিচে পাহাড় কেটে এগোতে এগোতে সে দেখল চারদিকে অদ্ভুত নিঃশব্দ, যেন পাহাড়ের গা বেয়ে বাতাসও চলতে ভয় পাচ্ছে। হঠাৎ তার চোখে পড়ে লালচে পাথরে খোদাই করা এক প্রতীক, একখানা দেবীমুখ। কিন্তু মুখটি অন্যরকম। চোখগুলো ছিল বন্ধ, তবু সেই বন্ধ চোখের ফাঁক দিয়ে বের হচ্ছিল অদ্ভুত, প্রায় অদৃশ্য আলোর দানা। রুদ্র হাত বাড়াতেই পাথরটা হালকা কাঁপল। সে ভয় পেলেও নিজেকে থামাতে পারল না। পাথরের গায়ে আঙুল ছোঁয়ানোর সাথে সাথে চারপাশে ভারী, গম্ভীর এক নারীস্বর ভেসে এল। আমার সপ্তম মুখ জাগিয়ে তুলতে চাইছ? সাহস থাকলে একটি আলো নিভিয়ে দাও। রুদ্র থরথরিয়ে উঠে চারদিকে তাকাল। দেখল দূরে পাহাড়ের কোলে দাঁড়িয়ে আছে 7টি স্তম্ভ, প্রতিটি স্তম্ভের মাথায় জ্বলছে আগুনের শিখা। এগুলোই কি দেবীর 7 মুখ? গল্পে বলা হয়েছিল প্রথম 6টি মুখ আশীর্বাদ দেয়, কিন্তু সপ্তম মুখ জাগলে মৃত্যু নিশ্চিত। রুদ্র জানত না কোনো আগুন নিভাবে। ভুল করলে সপ্তম মুখ জেগে উঠবে, আর তার চোখ দুটো শেষ যে জিনিসটা দেখবে। যাই হোক, উত্তেজনা আর কৌতূহল তাকে থামাতে পারল না। সে ছুটে গেল চতুর্থ স্তম্ভটির দিকে, কারণ তার মাথায় উঠেছিল নীল আগুনের শিখা, যা সাধারণ আগুনের মতো নয়। হাঁপাতে হাঁপাতে রুদ্র আগুনটায় মাটি ছুঁড়ে দিল। শিখাটা নিভতেই পুরো উপত্যকা থমকে গেল। বাতাস থেমে গেল, পাহাড় কেঁপে উঠল। এরপর রুদ্র শুনল একটি নিঃশ্বাস। একজন নারী তার একদম পেছনে দাঁড়িয়ে আছে। ধীরে, খুব ধীরে সে ঘুরল। কেউ নেই, কিন্তু তার পাশ দিয়ে একটা শীতল ছায়া চলে গেল। আরেকটা। তারপর রুদ্র বুঝতে পারল সে ভুল আগুন নিভিয়েছে। একটার পর একটা ছায়া তাকে ঘিরে ধরছে। উপত্যকার কেন্দ্র থেকে বেরিয়ে এল সপ্তম মুখ। মুখটা ছিল না সুন্দর, না ভয়ের। এটা ছিল খালি, শূন্য, এমন এক মুখ যাকে মানুষের চোখ কোনো আকৃতি দিতে পারে না। কিন্তু মুখের ভিতরে ছিল আলো, এক অদ্ভুত কৃষ্ণালো, যা জীবন্ত জীবকে ভিতর থেকে খেয়ে ফেলে। রুদ্র দৌড়াতে শুরু করল, কিন্তু ছায়াগুলো তাকে হাত ধরে টেনে নিল। তার চিৎকার পাহাড়ের মাঝে প্রতিধ্বনি হয়ে মিলিয়ে গেল। পরে বহু বছর পর একদল পর্যটক ভাবরী কুণ্ডে গিয়ে একটি খোদাই করা পাথর দেখে। পাথরে খোদাই ছিল রুদ্রের মুখ। সেই মুখের চোখ দুটি ঠিক যেভাবে খোলা ছিল, যেন সে শেষ মুহূর্তে কিছু দেখেছিল। কি সেটা কেউ জানে না, কিন্তু সেই পাথরের চোখ আজও নাকি রাতের অন্ধকারে হালকা জ্বলে ওঠে। বন্ধুরা, এই গল্পটা সত্যি নাকি শুধু লোককথা তা কেউ জানে না, কিন্তু আজও হিমালয়ের উপত্যকায় নাকি দেখা যায় সেই খোদাই করা মুখ, যার চোখ দুটো অন্ধকারে জ্বলে ওঠে। ওটা কি রুদ্রের আত্মা, নাকি দেবীর সপ্তম মুখের অভিশাপ? আপনারা যদি কোনোদিন সেই উপত্যকার কাছে যান আর শুনতে পান এক নারীর শীতল নিঃশ্বাস, তাহলে কি বিশ্বাস করবেন? কমেন্টে জানাতে ভুলবেন না। এমন আরও রহস্যময় কাহিনী পেতে চাইলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইবই করবেন। আমরা আবার ফিরব নতুন রহস্য নিয়ে।